না, তোমরা একজনের খাতা আরেকজনে চেক করো। ও আচ্ছা। প্রথমটা কি হবে? এ বি সি ডি কোনটা হবে? এক নাম্বারটা এটা হচ্ছে এক আর দুই হবে, মানে এ নাম্বার হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স আকার এই যে না, তোমার বাকিটা জানা দরকার আছে না। স্পেসিমেট্রিক মানে কি? এ আই জে আর হচ্ছে কে মাইনাস হচ্ছে এ জে আই, এই দুটো ইকুয়াল একের এ। যদি হয় তাহলে কিছু করার দরকার নেই, আর যদি না হয় তাহলে প্রতিটাতে বলতে দাগ দিয়ে দেবে আর কি প্রতীক কোনটা। আর টু নাম্বারটা সবাই পারছো নাকি? হ্যাঁ, -7 এক্স হচ্ছে কি 3 1, তো 1 3 ভ্যালু ইকুয়াল হবে। আর এইচ স্কয়ার আই হলে কি হয়? হুম, ডি নাম্বার 3 এর ডি। 4 কি হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স এটা জি, তাহলে কি হবে? m-2 ইনটু m-3 -12 ইকুয়াল টু -5 এর -6, তো মিডল টার্ম কত কত কত? তাহলে এটা হবে 6 এর -1। তারপরে 5 নাম্বার 1 2 এন্ট্রি আছে, 1 2 এন্ট্রি যেটা আছে এটা 1 2 3 1 2 এটা, তো এটা হচ্ছে 4x - p -40 ইকুয়াল টু হচ্ছে কি 8, সো 4x ইকুয়াল টু 48, x ইকুয়াল টু কত? 12। 6 নাম্বারটা টু থ্রি, তাহলে কোফ্যাক্টরের সময় কি হবে? -1 টু দ্য পাওয়ার 2 3, আর আসবে কত? 2 3 তে কি আছে? 6 আছে, তার 6 বরাবর বাদ দিলে কত হবে? 3 -2 আর হচ্ছে কি -1 7 মাইনাস, তাহলে এখানে 21 -9 সি নাম্বার। ওটা হচ্ছে যে কি করতে হবে, যদি বি বের করতে হবে তাহলে কি মাইনাস করতে হবে, কি করতে হবে? এটা সবাই পারছো? তো যেহেতু এখানে কি বের করতে হবে, তার মানে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। -2
-8 4 -3 টু কি? হ্যাঁ 2 দিয়ে ডিভাইড করলে তাহলে কত হয়? -1 2 -4 -2 আছে এটা? দুই নাম্বার। 8 নাম্বার। বি হচ্ছে কত? 3 7 হবে। বি হবে 9 নাম্বার। 9 নাম্বার কিছু ওই যে যখন আমরা হচ্ছে যে দুইটা যখন ম্যাট্রিক্স গুণের বিষয় আসবে তখন গুণ করার আগে আমরা আগে অর্ডারটা দেখি। যেহেতু এখানে চারটা ম্যাট্রিক্সের অর্ডার কি ডিফারেন্ট, মানে এর মধ্যে বি আর বি হচ্ছে কি স্কোয়ার, তো আগে অর্ডার দেখি। পি হচ্ছে পি এর অর্ডার কত? 2 × 2। আর পি কিউ এর অর্ডার কত? 2 × 1। তো এখন পি আর কিউ গুণ করে পি কিউ আসে। আমরা জানি যে গুণ করার জন্য এখানে যা আছে এটাও কি তাই হতে হবে, তার মানে কিউ এর প্রথমটাও কি হবে? 2 হবে। আবার বলছি এই দুইটা বাদ যায়, দুইটা বাদ যাওয়ার পরে কি থাকে? এখানে কি থাকে? এটা প্রথমে থাকে আর এটা শেষে থাকে, তার মানে এটা 1 হলে এটাও কি হবে? তার মানে কিউ হবে 2/1। 2/1 ম্যাট্রিক্স কোনটা? তাহলে তো বাকিটা ক্যালকুলেশন করা দরকারই নেই। 10 নাম্বার হচ্ছে যে এ যদি হয় এ বি সি ডি, তোমাদেরকে বলছিলাম যে এ স্কোয়ার কি হয় বলছিলাম না, শুধু ডায়াগোনাল যদি হয় তাহলে অন্যগুলো হচ্ছে যে এরকম দেখো এ বি সি ডি, আবারও কি এ বি সি ডি, তাহলে কত হবে? এ স্কোয়ার, তারপরটা কি প্লাস হচ্ছে কি, প্রথমটা হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বিসি, সেকেন্ডটা কি হবে? এরপরটা হবে এ বি প্লাস হচ্ছে বিডি, এইখানে হবে এসি প্লাস হচ্ছে সিডি, আর 4 নাম্বারটা হচ্ছে কি বিসি প্লাস হচ্ছে ডি স্কোয়ার। আর এই রেজাল্টটা আমরা কি মুখস্থ রাখবো, এটা অনেক কাজে লাগবে। কি লাগবে? অনেক কাজ লাগে, পরে বুঝবে যে অনেক কি কাজে লাগবে 2/2 ম্যাট্রিক্সের। হুম। তো এখন এই ফরম্যাটটা মুখস্থ করার টেকনিক আছে, শিখতে চাও? বাকিরা তাহলে শিখাবো না, যেহেতু তিনজনের মধ্যে একজন করছে বাকি তিনজন পারো না, তাহলে শিখাবো। তোমার শিখাবো। ঠিক আছে। হ্যাঁ উল্টা পাল্টা কথা বলে ধরো রাস্তা ধরে তো মাইর দিবে তিনজন তিনজন মিলে করে। তো দেখো আমরা এইভাবে করবো, এখন থেকে স্কোয়ার করতে গেলে এ বি সি, তাহলে এই স্কোয়ার হবে লিডিং ডায়াগ্রাম বা প্রাইমারি ডায়াগ্রাম যারা আছে এরা হবে সে নিজে স্কোয়ার প্লাস হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল দুটার প্রোডাক্ট, এই যে বিসি, এটা হচ্ছে ডি হচ্ছে ডি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি। দেখো মিলে কিনা? হ্যাঁ, মিলে, বুঝছে না? তাহলে প্রিন্সিপাল ডায়াগ্রাম বা লিডিং ডায়াগ্রাম যারা আছে ওরা কি নিজে স্কোয়ার প্লাস হচ্ছে কি বাকি বাকি সেকেন্ডারি ডায়াগ্রামের কি প্রোডাক্ট, প্রোডাক্টের সামেশন। আর বাকি হচ্ছে এবার এই দুইটার কি হবে, যারা সেকেন্ডারি ডায়াগোনাল আছে সে হচ্ছে সে নিজে ইনটু প্রাইমারি দুইটার সামেশন। দেখো মিলে কিনা? এখান থেকে ডি কমন যায় না? বি কমন যায় কিনা? বি কমন গেলে থাকে কত? বুঝছে? তাহলে সি এর কথা হওয়া উচিত, বলো সি হচ্ছে এ প্লাস ডি করলে কত আসে? এটা আসলে আর না, তুমি তো এখন ঠিক কথা ঠিক না, তুমি তো বেঁচে শিখছো, প্যাটার্ন শিখছো। এটা লেখো, এটা লিখে নাও, পরে বলতেছি। এক জায়গায় লিখে রাখো লাস্ট পেজে, পরে বাসায় গিয়ে করতে হবে।
C into A plus D. One third. তোমাদের পঁচিশটা না, পঁচিশের মধ্যে হচ্ছে তাহলে কি 3 আর 24, 9টা হওয়া লাগে আর কি, 9টা হলে পাস। বোর্ডের কথা বলছি। এই যে এখন করতেছে 10 নাম্বার শর্ট, এই যে এবার সবাই খেয়াল করে দেয়। তাহলে এই যদি এটা হয়, এই স্কোয়ার কত হবে বলো? এই স্কোয়ার হবে, এটা হবে, এটা 1 প্লাস কি 2a, আর এটা অথবা এটা, এগুলো কত হবে? 2 ইন্টু কত হবে? 1 প্লাস b হবে। যেহেতু এই স্কোয়ার নাল ম্যাট্রিক্স, এটা প্রত্যেকটা 0 হবে না? এটা 0 ধরলে এর ভ্যালু কত? আর এটা 0 ধরলে b এর ভ্যালু কত? শেষ। হচ্ছে এবার যেটা হবে, এটা স্কোয়ার প্লাস হচ্ছে বাকি দুইটার প্রোডাক্টের সামেশন, আর এটা হবে এটা ইনটু বাকি 1 প্লাস। তোমরা দুজনে 8 আজকে কত? সঞ্জিত কত? তিনজনে, তিনজনা। তোমার ইউসের কত? ইউসের কত? 3। ঠিক আছে। ও আচ্ছা, আমি তো দেখার সুযোগ পাই।